কেমন আছেন সবাই? হ্যালো, অনেকদিন পর আসছি নিয়মিত বাবা হাঁটতে। সবুজ গালিচায় হাঁটতেছি আমরা। এই সবুজ আর সবুজ দুইটা। এখানে আমার সাথে আছে ছোট ভাই, কি নাম? ওমর ফারুক। ওমর ফারুক। আর একজন আছে ছোট ভাই, কি নাম? শ্রাবণ। শ্রাবণ চাকমা। তো আমরা তিনজনে একসাথে বসবাস করি, থাকি এক জায়গায়। তো জীবন জীবিকার তাগিদে আমাদের থাকতে হয়। শ্রাবণ এখানে আমাদের এখানে নতুন নিচে এই জায়গায় নতুন মেহমান। তো শ্রাবণ কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত, পারলে আরেকটা। আসলে আসলে নাকি অবিবাহিত? আসলে শ্রাবণ অবিবাহিত। তো অবিবাহিত এখন। আমি এখন অবিবাহিত, কিন্তু আমার বাচ্চা বর্তমানে হচ্ছে কলেজে পড়ে। অবিবাহিত বাচ্চা কলেজে পড়ে। যাক, এই ব্যাপারে আমার কিছুই বলার ভাষা নেই, আপনারা বুঝে নেন। তবে আমি বিয়ে করার জন্য এবং যুদ্ধে যাওয়ার জন্য কাউকে আমি পরামর্শ দিই না। বিয়ে করতে যাওয়া মানে যুদ্ধে যাওয়া সমান। হ্যাঁ, যুদ্ধে যাওয়ার স্বামী। আমি পরামর্শ দিই না কাউকে যে বিয়ে করো বা যুদ্ধে যাও। কথা আছে না, বিয়ে এবং যুদ্ধ এই দুইটা জিনিসের জন্য পরামর্শ দিতে নেই। যার যার সিদ্ধান্ত শেষে করবে। তবে ছোট ভাই শ্রাবণ যেহেতু বিয়ে করে নাই, তাকে একটু পরামর্শ দিই। না, ফারুক করেছে। ফারুক বিয়ে করে ফেলছে, নববিবাহিত। অলরেডি মিষ্টিও খাওয়া হয়ে গেছে। বিয়ের দাওয়াত খেতে পারি নাই, কিন্তু মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে। সবার সৌজন্যমূলক মিষ্টি খাওয়াইছে আমাদের সবাইকে। আমরা আছি এখন গভীর অরণ্যে। হ্যাঁ, গভীর অরণ্যে আমরা প্রায় 8-10 কিলো ভিতরে চলে আসছি। এই রাস্তাটা বন্ধুরা আপনারা সবাই চেনেন। এটা হচ্ছে জঙ্গলের অভ্যন্তরীণ, যেটা থানচি যাওয়ার হাইওয়ে রোড। জঙ্গলের অভ্যন্তরীণ হাইওয়ে রোড। আমরা 10-20 কিলোমিটারের বেশি যাবো না হাঁটতে হাঁটতে, অর্থাৎ 1.5-2 ঘন্টা হাঁটবো। এরপরে আবার অ্যাবাউট টার্ন, বেশি গহীনে যাব না, কারণ অত্র এলাকায় কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। এখানে যদি বেখাই দেয় বা কোনো ঝামেলায় পড়েন, বারবার বলে নিজের উদ্ধার করতে, নিজেকে নিজের উদ্ধার করে নিতে হবে, কেউ আসবে না। দাদা আমরা প্রায় এলাকায়। তো আজকে যেহেতু খেয়ে দিয়ে আমাদের কোনো কাজ নেই, প্রতিদিন তো আর কাজ থাকে না, কাজের সময় কাজ থাকে। বিগত মাসখানেক খুব ব্যস্ত ছিলাম আমরা এই তিনজনেই। তো আজকে অনেকদিন পর সময় পেলাম, একটু হাঁটাহাঁটি করি। বিকাল টাইমে হাঁটি আর কি, নিয়মিত খেয়ে দিয়ে যখন কাজ থাকে না আমাদের, তখন সেই দিন। আর রাস্তাগুলো উঁচু নিচু রাস্তা, হাঁটতে ভালোই লাগে। শরীরে ঘাম ঝরে একটা এনার্জি ফিল হয়, নষ্ট হয়। এই যে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, অনেক খারাপ অ্যাঙ্গেল, একদম উঠবো নামবো। হয়তোবা মনে হচ্ছে আমরা সমান জায়গায় হাঁটাচলা করছি, আসলে না। যে পাহাড়টা উঠতেছে, ওই পাহাড় কিন্তু নাগের ডোবায় পড়ছে। তো যারা এখনো বিয়ে করেন নাই, অর্থাৎ বিবাহ উপযোগী আছেন, এই যে শ্রাবণ চাকমার মতো, তো তাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ। আপনারা যদি মেয়ে বিয়ে করেন, নিজের পছন্দেই বিয়ে করবেন, ঠিক আছে? মা বাবার পছন্দে, খালুর পছন্দে, চাচার পছন্দে, হাক্কুর পছন্দে বিয়ে করা যাবে না। কেন করা যাবে না? হাক্কু পছন্দ করবে তার ভাতিজার ছেলের জন্য যতটা পছন্দ করবে না মেয়ে, সে তার টার্গেট থাকবে বেআইন যেন জোয়ান থাকে, বিশেষ করে বেআইনটা যেন একটু ইয়াং থাকে, জোয়ান, বুঝেন? হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য, এই উদ্দেশ্যে এই কাক্কু কি করবে, ওই মেয়ে সুন্দর হোক বা বাতিজার পছন্দ হোক বা না হোক, এটা দেখার বিষয় না। তার টার্গেটটাকে বেআইন যেন মাগার সুন্দর হয়, একটু ইয়াং হয়, স্মার্ট হয়। যাক, হাক্কুরে লয় বহুত ভিডিও বানায়, হাক্কুরে লয় আর কিছু হইতাম না। হাক্কু বুঝিল হাক্কু। তো এখন যতটা সম্ভব চেষ্টা করবেন প্রেম করে বিয়ে করতে। প্রেম করা কিন্তু কোনো অন্যায় না, প্রেম পবিত্র, প্রেম অমর, প্রেম ভালো। মেয়ে যেহেতু বিয়ে করবেন, আর যদি প্রেম না থাকে, এমনি
অমুকের পছন্দে সমুকের পছন্দে, বাবা মার পছন্দে। হ্যাঁ, বাবা মা পছন্দ করুক, সমস্যা নেই, কিন্তু আপনারও পছন্দ হতে হবে। বাবা মার পছন্দ হয়েছে, আপনার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এটা নিয়ে কোনো সময় বিবাহ করবেন না। আর বারবার মেয়ে দেখবেন না। মেয়ে দেখতে যদি যান, আত্মীয় স্বজনের মাঝে গোপনে সংবাদ নিয়ে গোপনে দেখে আসেন। স্কুল কলেজ বা কোথাও যদি সার্ভিস করে দেখে আসেন, ওইখানে গিয়ে ওই মেয়েটার অজান্তে। এবার একদিন প্রস্তাব নিয়ে যান, দেখে কথাবার্তা বলে ফাইনাল করে ফেলেন বিয়ের ডেট। তো আমি কিন্তু প্রেম করে বিবাহ করছি। আমার প্রেমের সময়কাল হচ্ছে 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যে প্রপোজ করা, সময় দেওয়া এবং কথাবার্তার পরিপ্রেক্ষিতে বিবাহের দিন তারিখ ঠিক করে ফেলা। 1.5 মাসের মধ্যেই কাজ শেষ আমার। ঠিক আছে? তো সমস্যা নেই, আপনারা 1.5 বছরে করুন, 1 যুগ পরে বিবাহ করুন, সমস্যা না, প্রেম চালিয়ে যান। ঠিক আছে? অবশ্যই যত কিছু হোক, মেয়ে আপনার যেন পছন্দ হয়। আপনার মনে কোনো প্রকার কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব রেখে বিয়ে করবেন না, বিশেষ করে হাক্কুর পছন্দে। নো 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 নো। তো যেহেতু শ্রাবণ চাকমা এখন অবিবাহিত, তাকে বলবো না সে বিয়ে করুক, আস্তে ধীরে করুক তার মতো করে সে। আর চাকমা মেয়ে যেমনই রূপবতী তেমনই গুণবতী, খুব কর্মঠ, খুব পরিশ্রমী। ঠিক আছে? চাকমা মেয়েদের বেলায় কোনো যাচাই বাছাই কোনো দরকার নাই, ওরা চোখ বন্ধ করে বিয়ে করে ফেলতে পারবে, প্রেম থাকুক বা না থাকুক। প্রেম আছে শ্রাবণ? আচ্ছা তো আছে, কিন্তু কয়টা আছে আমি জানি। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে, উল্টাপাল্টা কথা বলা যাবে না পরে। হ্যাঁ, কোথায় আছে? পরে সত্যিই যদি প্রেম করে থাকো, এই ভিডিও যদি সেই প্রেমিকা দেখে থাকে, হ্যাঁ, তোমার কথাবার্তা শুনে কিন্তু তোমাকে বয়কট করতে পারে। সুতরাং খুব সাবধান। নতুন নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগ দেওয়া হবে তো? হ্যাঁ, এগুলো ঠিক না, নিয়োগ তালিকা এগুলো ঠিক না। এগুলো হচ্ছে ধান্দাবাজি। আমরা আসলে গল্প করি, গল্প করতে করতে খেয়ে দিয়ে কাজ দেয় তো আমাদের, একটু গল্প করি আর কি, আবুল তাবুল একটু বগর করি। এই বগর করতে করতে আমরা 8-10 কিলো 15 কিলো হাঁটা চলা হয়ে যায় নিয়মিতভাবে। আর রাস্তাগুলো একদম নিরিবিলি নির্জন, চতুর্দিকে শুধু জঙ্গল, কেউ নাই আমাদের সাথে, কেউ নাই। ব্যাঙের ছাতার মতো উপরে, নিচে কিছুই দেখবেন না, গভীর খাত, গভীর অরণ্য, গভীর খাত। এরকম পিওর জায়গায় বাস করতে আমরা যাক, প্রাকৃতিকভাবে জায়গাগুলো সুন্দর, শরীর তরতাজা, রাস্তাটা সুন্দর, সরকার করে রেখেছে রাস্তাটা, কিন্তু ডাইনে বামে তেমন একটা পাড়া মহল্লা কিছুই নেই। কিন্তু প্রতিটা পার্বত্য অঞ্চলের প্রতিটা রাস্তা আগে প্রথমে এরকম থাকে, ইটের রাস্তা, আগে পরে এটা হাইওয়ে রোড হয়ে যায়। এটা তদ্রুপ, এটা থানচি সংলগ্ন, লামা এবং থানচি সংলগ্ন রোড। এই রোড দিয়ে আপনি বাইক নিয়ে অথবা হেঁটে হেঁটে থানচি চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু সাবধানে যাওয়া আসা করতে হবে। আরেকটা বাস্তব কথা বলে রাখি, বিয়ে করার ক্ষেত্রে, মেয়ে দেখার ক্ষেত্রে, কখনো শুনতে অবিশ্বাস্য হলেও খারাপ লাগলে সত্য, বোনের পছন্দ মতো মেয়ে বিয়ে করবেন না। কি খারাপ লাগে না? শুনতে একটু অবাক লাগে না? সেটা আমি বিশ্লেষণ করে দিচ্ছি। আপনার বোন চাইবে না তার ছোট ভাই, তার বড় ভাই বা যাই হোক, বড় ভাই ছোট ভাই যাই হোক না কেন, ওর বড় ভাইয়ের একটা সুন্দর ভিউ দেখে, মেঘ পাহাড়, মেঘ আর দূরে। পাহাড়ের মিলন মেলা দেখি। ওই যে দূরে মেঘ আর পাহাড় একসাথে সংমিশ্রণ হয়ে গেছে। এটাও মেঘ পাহাড়, সময় অসময়ে মাঝে মাঝে মেঘ দেখা যায়, অন্ধকার হয়ে যায় কুয়াশায়। এখন বোনের পছন্দ কেন বিয়ে করবেন না? বোন চাই না কোনো সময় আপনার স্ত্রী আপনার বোনের চেয়ে সুন্দরী হোক। শুনতে একটু খারাপ লাগে না? সে চাই না, আপনার বোন চাইবে না, কারণ পাত্তা পাবে না। তার মনের একটা বিশেষ ধারণা, হয়তো বা আমার ভাইয়ের বউ যদি আমার চেয়ে সুন্দরী হয়, হয়তো বা পাত্তা পাবো না। তো একটা না একটা আপনাকে অজুহাত দেখাবে।
থানচি সংলগ্ন পাহাড়টা দেখাই, এই যে মেঘ পাহাড়, চিম্বুক পাহাড়, আর ওই যে এই যে নীলগিরি, নীলগিরি, চিম্বুক পাহাড়, আর এদিকে ডিম পাহাড় দেখা যাচ্ছে না এই মুহূর্তে, মেঘ পাহাড়েই। এই সেই স্বপ্নের জায়গা যেখানে মেঘার পাহাড় একসাথে। তো এটাই বাস্তব বন্ধুরা, নিজের বোন একটার একটা দোষ খুঁজে বের করবে। একটা মেয়ে পছন্দ করছেন আপনি, একটার একটা দোষ খুঁজে বের করবে যে এই মেয়ে হুম 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 তম তম তাম হেমন তেমন হেমন হুম ऐसा होगा जैसा होगा, অনেক কিছুই বলবে, কিন্তু বোনের পছন্দে মেয়ে বিয়ে করতে যাবেন না। ইউটিউবার আর বড় ইউটিউবার ছোট ভাই শ্রাবণ চাকমা, বড় ইউটিউবার। আর অমর ফারুক বিখ্যাত ইউটিউবার, আমাদের ফারুক বিখ্যাত ইউটিউবার, আমরা সবাই এখানে ইউটিউবার। নিচে যাব, হ্যাঁ যাওয়া যাক, হাঁটতে আসছি, হাঁটি। ভাই আছেন আর 5 কিলোমিটার হাঁটলে একটা বৌদ্ধ মন্দির পাবো, খুব সুন্দর। আজকে আইসা পড়ছি তো ওই যে আর কোনো ওই যে 5 কিলোমিটার ওই যে দূরের পাহাড়ে গেলে আমরা 5 কিলোমিটার হাঁটলে ওই বৌদ্ধ মন্দিরতে যেতে পারবো। হ্যাঁ 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 বৌদ্ধ মন্দির, 4-5 কিলো হাঁটতে হবে। কালকে আমরা ওইখানে উঠছি জানেন, ওইখানে উঠলে সেই দেখাই উপরে, ওইটা তো টপ লেভেলের পাহাড়, উপরে এইখানে এই এলাকার টপ লেভেলের পাহাড়। আর আমার পিছনে এটা মাতামোহরী নদী। উঠতে পারবেন না ওইদিকে ফারুক ভাই? না 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 না, এই রিস্ক নেওয়ার দরকার নাই, এখন সাপ দেখা যায়, শুধু দরকার নাই রিস্ক নেওয়ার, এখন শুধু সাপ দেখা যায়। এখন বর্ষাকাল না, এই গর্তের মধ্যে আপনার সাপ ঢুকে থাকে, এখানে অজস্র সাপ, ভয় লাগে সাপ। তাও সমস্যা নেই, আমরা তো ইটের রাস্তায়, পরিষ্কার রাস্তায়, কিন্তু এর বাইরে আসলে যাওয়াটাই রিস্ক। কারণ এখানে একবার ইনজুরি হলে, আহত হলে কে কাকে নিয়ে যাবে বলেন তো? কোনো যোগাযোগ ব্যবস্থা, গাড়ি, যানবাহন কিছুই নাই, একটাই বাহক, সেটা হচ্ছে মোটর সাইকেল। রাত্রে যখন বের হয় আমরা, অজস্র সাপ, এই যে আমার পিছনে যে গর্ত জঙ্গল যা দেখছেন এগুলো সাপ। এখানে সন্ধ্যার পরেই ঝিঝি পোকা আর শিয়ালের ডাক, হাক ডাক, অজস্র শিয়াল, শত শত শিয়াল। রাস্তায় যখন আমরা রাত্রে বাইক রাইড করি, কাজে যাই, অফিসিয়াল কাজে বা বিভিন্ন কাজে, শিয়াল, অজস্র শিয়াল, শিয়ালের অভাব নেই। অনেক উপরে উঠেছিলাম একটা পাহাড়ে, এখন আমরা নিচের দিকে নামবো, 1000 মিটার নিচের দিকে নামবো আবার। শ্রাবণ আসো, এই সমস্ত এলাকায় একা হাঁটা মানে বোকা, একা একা এই সমস্ত এলাকায় না আসাটাই বেটার। রাস্তাগুলো ভালো সুন্দর ইটের, তবে একটু শ্যাওলা জন্মে। যারা বাইক রাইড করবেন, যারা ঘুরতে আসবেন, বিশেষ করে এই যে শ্যাওলা, এখন শুকনো সমস্যা নেই, কিন্তু তারপরেও অদৃশ্য বোঝা যায় না। আপনি উপর থেকে নামবেন, ব্রেক মারবেন, একদম নিচে চলে যাবেন ব্যালেন্স হারিয়ে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ইটের রাস্তা তো, আর সচরাচর যদি গাড়ি চলতো, রানিং থাকতো, তাহলে শ্যাওলা জন্মানোর সুযোগ থাকে না। হঠাৎ এলাকার লোকজন মাঝে সাঝে মোটর সাইকেল নিয়ে যাওয়া আসা করে, আর যারা মোটর সাইকেল ভাড়া মারে অর্থাৎ পাঠাও, তারাও অনেক চিন্তা ভাবনা করে আসে এই রাস্তা দিয়ে, যে আমি তো একটা প্যাসেঞ্জার নিয়ে যাব, আসার সময় তো খালি আসতে হবে, আর প্যাসেঞ্জার পাবো না, তো আপনার থেকে সে আপ ডাউন ভাড়া নিয়ে নেবে, আপনার থেকে আসা যাওয়ার ভাড়া নিয়ে নেবে সে।
এখানে নর্মালি উঠানামা, এখান থেকে এখানে যাবেন উঠানামা 100 টাকা, জাস্ট 1 কিলো 2 কিলো 100 টাকা। এইবার এর বেশি যাওয়া আসা করলে 500 700 1000 ঠিক নেই, আলোচনা সাপেক্ষে। তো সে মোটরসাইকেলওয়ালা চিন্তা করবে আমি যে যাব খালি আসতে হবে, তেল খরচ হবে, সে 500 টাকার বার আপনার থেকে 1000 টাকা নিয়ে নেবে, এটা স্বাভাবিক। আর এই রাস্তায় ধরেন সে যদি একটা বেকায়দায় পড়ে তারও তো কষ্ট হবে। এটা হচ্ছে রোলাইংয়ের রাস্তা, কোনো সেতু নেই, ওই যে পায়ে হেঁটে পার হতে হচ্ছে, লোকজন পার হচ্ছে, দুজন আদিবাসী। এটা জঙ্গলের রাস্তা এটা, অর্থাৎ আপনি যারা এই রোলাইং যাবেন, রোলাইং হয়ে যারা থানচি যাবেন। ছোট ভাইয়েরা হাঁটাচলা করছে। আসলে এলাকাটা অনেক সুন্দর। ওয়াও, হ্যাঁ ওর খুব সুন্দর লাগছে জায়গাটা আসলে। এই শ্রাবণ চাকমার, শ্রাবণ চাকমা কিন্তু পাহাড়ি বন্ধুরা, শ্রাবণ চাকমা পাহাড়ি, তবে সে পাহাড়ে জঙ্গলে বসবাস করার পরেও আমাদের এই এলাকায় আসার পরে তার এই জায়গাটা ভালো লাগছে বেশি, কারণ এই জায়গাটা আসলে অন্যরকমভাবে সুন্দর। জায়গাটা আসলে অন্যরকমভাবে সুন্দর, নিরিবিলি, জনমানব শূন্য। এখন যে জায়গাটা দেখছেন দেখে মনে হচ্ছে এটা সমতল, বা এটা আসলে খুব টপ লেভেলের পাহাড়ের চূড়ায় একটা সমতল ভূখণ্ড, অর্থাৎ এখানে জুম চাষ করা হয়, বিভিন্ন ধান সবকিছু জুম চাষ। পাহাড়ি এলাকাটা, পাহাড়ি এলাকা দেখে সমতল মনে হচ্ছে, কিন্তু অনেক টপ লেভেলে, উপরের লেভেলে। আমরা অনেক নিচের অবস্থান থেকে হাঁটতে উপরে উঠার পরে এই সমতল জায়গাটা পেলাম। সুতরাং এখানে অবস্থান করে আসলে বোঝা যায় না আমরা কত উপরে আছি। এই এলাকার থেকে যখন আমরা নামবো তখন বুঝবো। যেটার কথা বলছি 5 কিলোমিটার পথ পাড়ি দিলে বুদ্ধ মন্দিরটা, আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেলাম। এটা একটা মারমাপাড়ার ভিতরে, ঐতিহ্যবাহী মারমাপাড়া। অনেক অ্যাঙ্গেল, একটু সামনের দিকে বডি যোগ করে উঠো। উপরে ওঠার সময় বডি সামনের দিকে ব্যান করবেন, অনায়াসে উপরে উঠে যাবেন। আর যদি বডি সোজা রাখি উঠেন তাহলে হবে না। আসলে বোঝা যাচ্ছে না মোবাইলের ক্যামেরায়, অনেক স্টেপ। এটা আর একটু নিচু করা দরকার ছিল না দাদা? মোটরসাইকেল উঠবে না? মোটরসাইকেল উঠবে না, উঠবে না, মোটরসাইকেল উঠবে না, কিন্তু দেখে মনে হচ্ছে মোটরসাইকেল উঠবে। এটা এরকম না করে এটা সিঁড়ি দিলে ভালো হতো। তবে সিঁড়ির খরচ বেশি তো শ্রাবণ, সিঁড়ির খরচ বেশি, সিঁড়ি করতে গেলে খরচ করতে হবে। কিছুদিন আগেও আসছি মন্দিরটা নির্মাণের জন্য, যে মাটি কাটে, এখানে আমি এসে কেটেছিলাম মাটি আদিবাসীদের সঙ্গে। আর মন্দিরটা হয়ে গেছে পারফেক্ট। তোমরা কি করো? মাই নামে জানে, মাই নামে জানে, বংশের ছাই। নামগুলো তো মনে থাকে না, খুব কঠিন। আমি এত নাম জিজ্ঞেস করি, একটা নামও মনে রাখতে পারি না। জিজ্ঞেস করার প্রসেস করি। এই নতুন বৌদ্ধ মন্দির এটা। আমরা অনেক টপ লেভেল আছি বলতে গেলে। মেঘ পাহাড়, মন্দিরটা মেঘ পাহাড়ের মধ্যে। আজকে মেঘ নেই, যারা জোড়া যে মেঘের অংশ এগুলো আজকে নেই, দেখা যাচ্ছে না, অনেক উপরে। হ্যাঁ, ছোট ভাই ফারুক খেলাধুলায় লিপ্ত হয়ে গেছে। এটা কি জিনিস? আচ্ছা, সোয়াং দেয়। এটা বাজে আর কি। আচ্ছা, এটা কিভাবে বাজাই? এটা এরকম বাজায়, এরকম বাজায়। দেখি হালকা করে মারো। না না, বন্ধ। একটা হালকা আওয়াজ হয়। ও
এটা কয়বার বাড়ি দেয়? 13 বার। 13 বার। আচ্ছা আচ্ছা, এটা ভিক্ষু সংঘ যখন ওই পিণ্ড চারণ করে না, সোয়াইন খাবে, সোয়াইনের রাত মুহূর্তে এটা দিয়ে, অর্থাৎ এটা দিয়ে কি বলে, কি করে লোকজন ডাকে না? ডাক বলে। ও ডাক বলে, এটাকে ডাক বলে। ভিক্ষু সংঘ আছে যার কারণে ও জোরে বাড়ি দিচ্ছে না। স্কুল কয় কিলোমিটার হবে? অনেক দূর। কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? আধা ঘন্টা মতো লাগে। আধা ঘন্টা। আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা পথ কিন্তু বন্ধুরা কম না, অনেক রাস্তা এই পাহাড়ি এলাকায়, একেবারেই কম না। পাহাড়েও এরকম বানাইছে, এই জন্য বললাম এদের একটা কৃষ্টি কালচার। কোনটা কোনটা? এই যে বাড়ির উপর বানানো, এটা? আলোক করে, এটা আলোক করে। না, এটা একটা বরকত আছে তো কেমন? বরকত হচ্ছে জায়গার, ওই তারা বেশিরভাগ ক্ষেত্রে এটার উদ্দেশ্য হচ্ছে ঐতিহাসিকভাবে তাদেরকে জিজ্ঞেস করলাম, এই বাড়িটা বানাই হচ্ছে বিশেষ করে মালামাল এবং জুম চাষের সরঞ্জাম রাখার জন্য। হ্যাঁ, নিচে। আর প্রাগৈতিহাসিকভাবে যে বন্য জীবজন্তু, তাই না, বন্য জীবজন্তুর আক্রমণ থেকে এখন তো সিঁড়ি লাগানো থাকে, তারা কি করতো, বন্য জীবজন্তু তারা উপরে ওঠার পরে সিঁড়িটা ক্লোজ করে ফেলতো। হ্যাঁ 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 হ্যাঁ, পাহাড়ি এলাকায়। এখন কিন্তু সেটা হয় না, এখন সিঁড়িটা কাঠের সিঁড়ি ফিক্স থাকে। আগে তারা বাড়িতে ওঠার পর সিঁড়ি ক্লোজ করে ফেলতো। এটা হচ্ছে আমাদের দাদা দাদিরা করতো আর কি। হ্যাঁ 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 নানু দাদা দাদিরা, হ্যাঁ, ওরা করতো। এটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য এটাই। উদ্দেশ্য এটাই। বাচ্চারা বলছে এই এলাকায় কোনো দোকানপাট নেই। বাবু, কোনো দোকানপাট নেই এই এলাকায়, অনেক দূরে, প্রায় 20 কিলোমিটার দূরে। অনেক দূরে দোকানপাট। এখানে আসলে বাজার আর প্রয়োজনও মনে হয় নেই দোকানের, সব তো জুম চাষের মধ্যে অ্যাভেলেবেল, তারা সেভাবেই বসবাস করে। তারা যায় মাঝে মাঝে বাজারে, হয়তো বা অনেক দূরে বিশেষ প্রয়োজনে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য হয়তো বাজারে তাদের দৌড়াতে হয় না, খুব কম। তারা সব এখানে উৎপন্ন করে জুম চাষ। ফারুক ভাই, এখানে এরা মানে সপ্তাহে মাছ মাংস তো এখানেও পাওয়া যায় না, ওরা মাছ মাংস বলতে এরা খালের মধ্যে মাছ ধরে, আর এই যে হাঁস মুরগি গরু ছাগল তো পালেই। বিশেষ প্রয়োজনীয় এগুলো ছাড়া মশলা টসলা এগুলো আনবে, আর অন্য কিছু কিনতে হয় না, সব এখান থেকে উৎপাদন করে। পাহাড়ের জীবনযাপন এরকম, অর্থাৎ বাজারের প্রয়োজন নাই বললেই চলে, সব ঘরের কাছে পাওয়া যায়। থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকিও। এটা একটা মারমাপাড়া, এটা পাহাড়ের উপরেই মন্দির, এটা মারমাপাড়া। অনেক ঢালু জায়গা, কিন্তু নামার সময় বডি নিচের দিকে ব্যান করে নামতে হবে, আর যদি পিছনে সিট হয়ে পড়ে যান মাথা ফেটে যাবে। আর বডি যদি সামনের দিকে যোগ দিয়ে নামেন, আর যদি পড়ে যান আপনি বসে যাবেন, মাথা ফাটবে না, বসে যাবেন। একটু সামান্য চোট লাগলে লাগতে পারে, কিন্তু স্টেট দ্বারায় যদি নামার চেষ্টা করেন, স্লিপকে আপনি শুয়ে যাবেন, আপনার মাথা ফেটে যাবে, অর্থাৎ মাথার এই জায়গাটা ফেটে যাবে। তো যতটা সম্ভব বডি এরকম ব্যান করে ফেলবেন আমার মতো, যদি স্লিপকেও পড়ি তাহলে বসে যাব। এই যে এই ফুল গাছটা, এই ফুল গাছটা একটা ডাল নিব। হ্যাঁ, একটা ডাল নিয়ে যাই। ওই যে আসলে মুরব্বি মারমা ফুল পুলিশ পারিতে বলে লাগাবো। আচ্ছা, টান দিলে হবে, টান দিলে হবে। ছোট ভাই ফারুক একটা ফুল গাছের ডাল নিচ্ছে, রোপণ করবে। ঠিক আছে, এটা হবে। আর একটা এটা এই যে এটা গোলাপি জবা, এটা আনকমন গোলাপি জবা। আরো সামনে আছে, সামনে যাবো। এই আন্টি আমাদের শুধু বাংলা কথা বুঝে, আর বাকিরা বুঝে না। দুই প্রজাতির দুটো ডাল নিয়ে নিলাম ফুলের। আর কি কি ফুল গাছ আছে বাবু?
এটা কি গাছ? এটা একটা তো ফুল গাছ। এটাও ফুল গাছ? কি ফুল বলে এটাকে? এখন তো ফুটে না। ফুটান এখন। ওরা আসলে কত ভালো, চাইলেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সাধারণত দেয় না কাউকে। অনেক দূর দূরান্তে হেঁটে আসার পরে প্রায় 20 কিলোমিটার পরে এই পাড়াটা, কিন্তু এখানে যে এত ঘর বাড়ি, ওই পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকালে দেখা যায় না এখানে যে এত ঘর বাড়ি আছে গাছপালার জন্য। ঠিক আছে, এতক্ষণ যেটা বললাম, আসলে এদের বাজারে যাওয়ার প্রয়োজন হয় না কেন? এরা সব কিছু লালন পালন করে। শূকর, গরু, ছাগল, মহিষ, পশু পাখি, হাঁস মুরগি, এই যে দেখুন এরা লালন পালন করছে। এগুলো ঘরোয়াভাবে লালন পালন করে। এদের সবার মাচাঙ্গর। এই তো সব দেশি মোরগ, আমরা পাই না। দেশি মোরগ বিক্রি হবে? হ্যাঁ, আপনাদের না? আচ্ছা, পাড়ার সবাই না? আচ্ছা, যাদের হোক মুরব্বী, কিন্তু আঙ্কেলে কিন্তু খাওয়াচ্ছে মুরগি, উনার না, পুরো পাড়ার বিভিন্ন জনের মুরগি এখানে কিন্তু দাদু খাওয়াচ্ছে। ওনারা এইরকমই একজন আরেকজনের দেখভাল করে। এই যে ছাগলও আছে, মাছ মাংস মুরগি যাই বলেন ওরা নিজেরাই লালন পালন করে। কারণ বাজার বলতে ধারে কাছে নেই, অনেক কষ্ট, গাড়ি ভাড়া বা পায়ে হেঁটে গেলেও অনেক পরিশ্রম, কাঁধে করে আনতে অনেক পরিশ্রম। তারা অনেকটা আত্মনির্ভরশীল সব দিক দিয়ে। তো এদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সোলার। ভিডিও কল করবেন, আবার ভিডিওতে দাদা দেখে আমার পরিচিত, দেখে ডাক দিচ্ছে দাদা। তো দাদার নামটা বলেন, মাই নামে জানে পয়সা মাও পয়সা মং। হ্যাঁ, অনেক ফেভারিট লোক আমাদের। পাকে নাই, তবে এটা দাদা কিন্তু স্থানীয়, মোটামুটি যথেষ্ট অর্থবিত্ত সম্পন্ন লোক। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, ঠিক আছে, টাটা। ওকে। দাদার সাথে